আজকে মাছের ঝোল বানাবো। আর আজকে লাস্ট মাছ, যা মাছ আছে আজকে সব মাছ দিয়ে আজকে মাছের ঝোল বানিয়ে নেব। এমনিতেই আমার সোনামার প্রায় কথা আমি শুনি, কিন্তু এক এক সময় শুনি না, কারণ কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো আর আমার সোনামা জানে না। ওকে বুঝিয়ে বললে ও বুঝে নেয়। একই টাইমে আমার ভাতও হয়ে গেল, আলুও সেদ্ধ হয়ে গেল, এ পাশে মশলাটাও রেডি করা হয়ে গেল। ঝোলটা ফুটছে, ঝোলের মধ্যে দিয়ে দেব এবার ভেজে রাখা মাছ। তো ফাইনালি এবার সমুদ্রের মাছ দিয়ে মাছের ঝোল রেডি। উপরে শুধু খালি ধনেপাতা দিয়ে দিলেই বাস। আমাদের বাড়িতে এখন ফ্রিজ আছে, ধনেপাতা তো অবশ্যই থাকবে, তাই না? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর আজকে যেহেতু শনিবার, তো সকাল 8টা বেজে গেছে। আমার সোনামা নাস্তা করে হালকা ফুলকাভাবে নাস্তা করে রেডি হয়ে পড়েছে। সোনামা স্কুলে যাবে, কারণ আজকে শনিবার বলে সকালে স্কুল, সেই জন্য। আর আমার সোনামা হালকা ফুলকা কি নাস্তাটা করেছে জানো তো? আজকে কেক খেয়েছে আমার সোনামা। তো আমি আর নিজের জন্য কি নাস্তা বানাবো, অল্প দুটো মুড়ি হোক যাই হোক খেয়ে নেব। সোনামা আজকে কেক খেয়ে নাস্তা করে যাচ্ছে, হালকা ফুলকা ভাবে নাস্তা, না কি বলো সোনামা? হ্যাঁ, তো ফাইনালি আমার সোনামা পুরো রেডি, কিন্তু জল খাওনি। জল খেয়েছে সোনামা? হ্যাঁ, কেক খেয়ে জল খেয়েছো নাকি খাওনি? দেখো সবগুলোতে ডান্স ঢাঙ্কা ঢাকা করে। যাও জল খেয়ে আসো, আমিও তোমার ফ্রেন্ডের মাকে ফোনটা একবার লাগাই। 8টা বেজে গেছে, ওরাও রেডি হয়েছে নাকি জিজ্ঞেস করব। আর পাশের বাড়ির যে দিদি ভাইয়ের বাড়িতে যে আর একটা ছোট্ট মেয়ে যে যেত ক্লাস 1-এ যে পড়ে, তো ও এখনো আসেনি ওর মামার বাড়ি থেকে, সেই জন্য ও অত যাবে না। আর বাকি ফ্রেন্ডরা যে ওখানে যে রোডে যে আছে ওদের সঙ্গে যাবে। তো ওর মাকে ফোনটা লাগাই, দেখি ওরা রেডি হয়েছে নাকি রেডಿ হয়নি। ಏನಕ್ಕ? ಹಾಂ ಹಾಂ ಸರಿ ಆಯಿತು, ರೋಡ್ಗೆ ಕಳಿಸಿ. ನಾವು ದೀಪ್ಸಿಕನ್ಗೆ ರೋಡ್ಗೆ ಕಳಿಸ್ತೀನಿ. ಆಯ್ತು ಅಕ್ಕ। তো ওর বাকি ফ্রেন্ডরা ওখানে রেডি হয়ে পড়েছে, শু পড়ছে। তো চলো তাহলে, আমার সোনামাকেও রেডি করে রোডে পাঠাতে বললো, আমিও রোডে পাঠিয়ে দিই আমার সোনামাকে। সোনামার তো শুরু করা তো কোনো নেই, আজকে কালার ড্রেস যেহেতু শুধু খালি জুতোটা পরবে আসবে, তাই তো সোনামা? ঠিক আছে সোনামা। সোনামা স্কুলে চলে গেছে, তারপরে কারেন্ট আছে বলে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসানোর মেন কারণটা হচ্ছে এই দেখো, আলুটা সেদ্ধ করব একসাথে, একই টাইমে দুটো কাজ আমার হয়ে যাবে। আলুটাও সেদ্ধ হয়ে যাবে, তার সাথে ভাতটাও হয়ে যাবে। তো আলুটা কি জন্য সেদ্ধ করব জানো তো? আজকে মাছের ঝোল বানাবো। আর আজকে লাস্ট মাছ, যা মাছ আছে আজকে সব মাছ দিয়ে আজকে মাছের ঝোল বানিয়ে নেব। এই দেখো 4 পিসি মাছ আছে, দুপুরে আর রাত্রের জন্য হয়ে যাবে, সেই জন্য বের করে ফেলেছি। অবশ্য সকাল থেকেই বের করে ফেলেছি, কারণ বরফ জমা হয়ে যায় না, সেই জন্য। তো চলো তাহলে ঝটপট করে এবার বাকি বাসি কাজগুলো শেষ করে নেব। মানে সোনামাকে যে রেডি করিয়েছিলাম, তো কিছু বাসি কাজ তখন শেষ করেছিলাম, আর কিছু বাকি আছে। তো এপাশে ভাতটা হতে হতে বাকি বাসি কাজটা শেষ করে নেব। ততক্ষণে এপাশে ভাতটাও হয়ে যাবে, আর তার সাথে সাথে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। সমস্ত বাসি কাজ শেষ, তারপরে ভাত হতে এখানে আর একটুকুনি বাকি ছিল, আর একটা বড়ে ভাত বসিয়ে দিয়েছি। ততক্ষণে এপাশে মাছটাও ভেজে নেব, সেই জন্যই ওপাশে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। মাছটা ভাজতে ভাজতে এপাশে দেখো মশলাটাও রেডি করে ফেলেছে। এই দেখো টমেটো, পেঁয়াজ আর রসুন। তো তোমরা আদা দেখতে পাচ্ছ না, তাই তো? তো আদার তো তোমাদেরকে আগেই বলেছি, আদার কোনো ঝঞ্ঝট করতে হবে না। আগে থেকে আমি আদাটা কিন্তু গুঁড়ো করে ডব্বার মধ্যে রেখেছি। তো 1 স্পুন কিংবা 2 স্পুন দিয়ে দিলেই ঝোলের মশলাতে হয়ে যাবে আমার আদা দেওয়া। মাছগুলো সমস্ত ভেজে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তারপরে ওই কড়াইতে তেল দিয়ে অল্প জিরে দিয়ে দিয়েছি। ওই কড়াইতে ঝোল তরকারির মশলাটা করে নেব। পেঁয়াজটা হালকা ফ্রাই করে রসুন থেতো করে দিয়ে দিয়েছি। এরপরে একসঙ্গে আদারও গুঁড়ো দিয়ে দেবো। আমার ছোট্ট স্পুনে 2 স্পুন দিয়ে দিলাম আদার গুঁড়ো। আর আজকে যে মাছের ঝোল যে বানাচ্ছি, তো আমার সোনামা এই মাছের কিন্তু টক খাবে বলছিল। তারপরে আমার সোনামাকে আমি না বললাম, অবশ্য বুঝিয়ে বললে আমার সোনামা শুনে নেয়, কারণ 2 দিন হয়ে গেছে টক খেয়েছিলাম, আমরা দুজনেই মিলে টক খেয়েছিলাম, আমসির টক বানিয়েছিলাম, তো সেই জন্য। তো দুজনেই মিলে যে টক খেয়েছিলাম, তাই সোনামাকে বললাম যে সোনামা 2 দিন টক খাওয়া হয়েছে, আর টক খাবো না, আজকে আলু দিয়ে মাছের ঝোল বানাবো। তো সোনামা বললো তাহলে ঠিক আছে মা, তুমি যেটা বানাবে আমি সেইটা খাবো। তো আমি বললাম তাহলে ঠিক আছে। এমনিতেই আমার সোনামার প্রায় কথা আমি শুনি, কিন্তু এক এক সময় শুনি না, কারণ কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো আর আমার সোনামা জানে না। ওকে বুঝিয়ে বললে
ও বুঝে নেয়। তো আজকে যেহেতু বললাম সকালবেলা সোনামা স্কুল যাওয়ার আগে, সোনামা আজকে মাছ তো রান্না করব, কি খাবে? সোনামা বললো টক খাবো, মানে পাকা তেঁতুলের টক খাবে এই মাছের। তো আমি বললাম যে সোনামা দুদিন ধরে টক আমরা খেয়েছি, আজকে ঝোল বানাবো। তো তাহলে সোনামা বললো যে ঠিক আছে মা, তুমি যেটা বানাবে আমি সেইটা খাবো। আমার সোনামাকে এমনিতে যেটা বুঝিয়ে বললে ও কিন্তু বুঝে নেয়। ঝোল তরকারির মশলাটা এপাশে রেডি করতে করতে দেখো ভাত থেকে বের করে এনেছি আলু। হাতের কাছে যখন সময় থাকবে না না, তখন আমার মতো এরকম করবে, দেখবে সময়ও বেঁচে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর আলু দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? আমি একটা হাতে ক্যামেরা ধরেছি আর একটা হাতেই আমি কাটছি বলে এইরকম, এতক্ষণে দু হাতে কেটেছিলাম বলে দেখো খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ নিয়ে কথা, সে যেভাবে আলু সেদ্ধ করলেই চলবে, তাই না? তো আমার কিন্তু খুব তাড়াতাড়ি ভাবে রান্নাটা শেষ হয়ে যাবে। এই দেখো শুধু খালি আলুটা দিয়ে দিলেই আর জলটা দিয়ে দিলে আমার ঝোল তরকারির রান্নাটা হয়ে যাবে। খুব সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু প্রায় এইভাবেই বলতে পারো আমি রান্নাটা সারি। একই টাইমে আমার ভাতও হয়ে গেল, আলুও সেদ্ধ হয়ে গেল, এপাশে মশলাটাও করা হয়ে গেল। দেখেছো, মানে একই সময়ে কত সুন্দরভাবে আমি রান্নাটা সেরে ফেলবো। মশলাটা দেখো খুব সুন্দর এপাশে কষানো হয়ে গেছে, আর এপাশে দেখো আলুটাও কেটে রেডি করে ফেলেছি। এবার আলুটা ওই মশলাতে দিয়ে দেব, তারপরে একটু কষিয়ে নেব আলুর সাথে মশলাটাকে। আলুটাকে খুব ভালোভাবে এখন কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব জল। ঝোলটা ফুটছে, ঝোলের মধ্যে দিয়ে দেব এবার ভেজে রাখা মাছ। তো ফাইনালি এবার সমুদ্রের মাছ দিয়ে মাছের ঝোল রেডি। উপরে শুধু খালি ধনেপাতা দিয়ে দিলেই বাস। আমাদের বাড়িতে এখন ফ্রিজ আছে, ধনেপাতা তো অবশ্যই থাকবে, তাই না? আগে তো ধনেপাতা থাকতো না, কারণ ফ্রিজ থাকতো না বলে। আর ধনেপাতা বিশেষ করে আনলে তো একদিন কিংবা দুদিন থাকবে, তারপরে না আবার যেই সেই শুকিয়ে যাবে, নাহলে পচে যাবে, এই রকম। তো এখন ফ্রিজ আছে, তাই ভাবলাম যে ধনেপাতা কিনে ডব্বার মধ্যে রাখবো। তো রেখে দিয়ে দেখো এখন কাজে লেগে গেল। ঝোল তরকারিতে দিতেও আমার ইজি হয়ে গেল, প্লাস আমি আর কিছু কেটে রেখেছি। দেখো আজকে মুড়ি মাখিয়ে খাবো, সেই জন্য ফ্রিজ থেকে বের করে রেখেছি টমেটো, শসা, লেবু, কাঁচা লঙ্কা, তার সাথে অল্প ধনেপাতা কেটে রেখেছি মশলা মুড়িতে দেবো বলে। আমার নাস্তা করা হয়ে গেছে। ওর বাবাকে ফোন করেছিলাম, ওর বাবার সাথে কথা বলতে বলতে আমি মুড়ি মাখিয়ে নাস্তাও করা হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে। তারপরে আমার সোনামা চলে এসছে স্কুল থেকে, দেখো। আর আজকে বোর হচ্ছে কেন জানো তো? ওর সাথে খেলতে কেউ নেই বলে। ওর মুখটা দেখো, দেখতে পাচ্ছ কেমন? খেলার সাথে না থাকলে এরকম করে হয়, ওর সাথে একটু খেলতে হবে, তবে গিয়ে ওর মুডটা ঠিক হবে। আর তার সাথে সাথে মুখে হাসিটাও থাকবে, তাই তো সোনামা? তোমার সাথে খেললে তুমি হাসবে তো? তো আমার সোনামার সাথে খেলতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।